নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে এমন একটা আইটেম করব যে আইটেমটা মানেই বাঙালির একটা আইডেন্টিটি। আইটেমটা হলো শুক্তো। এই শুক্তো প্রিপারেশনের জন্য আমি ভেজিটেবলসগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আমি দেখুন পেঁপেগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমি উচ্ছেগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমি ইউজ করছি খানিকটা বরবটি, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমি বেগুনগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সজনে ডাঁটা সেটাকেও খানিকটা আমি পিল করে সেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমি কেটে নিয়েছি কাঁচকলা আর মিষ্টি আলু। এই সমস্ত ভেজিটেবলসগুলো দিয়েই আমরা বানাবো একটা অতি নিউট্রিশাস এবং একটা অ্যাপিটাইজিং বেঙ্গলি ভেজিটেবল স্টিউ। আইটেমটা হলো শুক্তো। আমরা বাঙালির যে কোনো মেনুতেই আমরা কিন্তু খাওয়াটা শুরু করি শুক্তো দিয়ে, তার কারণ এই শুক্তো আমাদের খিদেটাও বাড়ায় আর আমাদের পেটের জন্য ভীষণ উপকারী একটা আইটেম। চলুন লেগে পড়ি তাহলে শুক্তো বানাতে। আমি শুক্তোটা ঠিক যেভাবে বানাবো, যে রেসিপিটা আমি ফলো করব, আপনারা যদি সেই রেসিপিটাকেই ফলো করে বানান, দেখবেন একদম রেস্টুরেন্টের মতন বা বিয়ে বাড়ির মতন ভীষণ লোভনীয় শুক্তো কিন্তু আপনারা ঘরেই খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমরা ভেজে নেব বড়িগুলোকে। বড়িটাকে এরকম ভেজে নিয়ে আমরা তেল থেকে এবার ওটাকে উঠিয়ে ফেলি। এবার ভেজে নেব আমরা বেগুনগুলোকে। বেগুনটা আমাদের ভাজা হয়ে গেছে, চলুন এটাকে এবার তেল থেকে আমরা উঠিয়ে নিই। এবার ভেজে নেব আমরা কাঁচকলাগুলোকে। কাঁচকলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমরা তেল থেকে উঠিয়ে নিই। এবার ভেজে নেব আমি উচ্ছেগুলোকে। উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, চলুন এটাকেও আমরা কড়াই থেকে সুন্দরভাবে উঠিয়ে নিই। এবার আমরা তেলে ফোড়ন দিয়ে দিই তেজপাতা, দিই খানিকটা পাঁচ ফোড়ন। এবার দিয়ে দিই আমি আলু। আলুটাও ঠিক 2 মিনিট ভেজে নেওয়ার পরে এরই মধ্যে দিয়ে দেবো আমি মিষ্টি আলু। দিয়ে দিই সজনে ডাঁটা, পেঁপে, এবার দিয়ে দেবো এতে কেটে রাখা বরবটিগুলোকে, দিয়ে এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে দিই। সবজিগুলো এরকম হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে ঠিক 1 মিনিট আমরা কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি সর্ষে বাটা, দিয়ে দিই খানিকটা নুন, আর নুনটা দিয়েও পুরো সবজির সঙ্গে ভালো করে আমরা মিশিয়ে দেব। এবার দিয়ে দিই এর মধ্যে খানিকটা আমি জল। জলটা দিয়ে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে দিতে হবে, আর মিশিয়ে দিয়ে যখন এটা ফোটা শুরু হবে আমরা ঢেকে ঠিক 4 থেকে 5 মিনিট আমরা এটাকে স্লো ফ্লেমে কুক করব, যতক্ষণ না সবকটা সবজি আমাদের সুন্দরভাবে সফট হয়ে যায়। আমি সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেকে ঠিক 3 মিনিট স্লো ফ্লেমে কুক করে নিয়েছি। এবার এই অবস্থায় দিয়ে দিই আমি সেই ভেজে রাখা বড়িগুলোকে, দিয়ে দিই ভেজে রাখা উচ্ছে, কাঁচকলা আর বেগুন, দিয়ে একবার সুন্দর করে আমরা এটাকে মিশিয়ে দিই। এবার এর মধ্যে দেব আমি দুধ। দুধটাকে দিয়ে আমরা এই সবজির সাথে খানিকক্ষণ আমরা শুক্তোটাকে ফুটিয়ে নিই। দুধটা দিয়ে
শুক্তোটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে এবং আমাদের সবজিগুলো কিন্তু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের শেষের পালা, দেবো এর মধ্যে 1 চামচ মতন আমি চিনি, 1 চামচ মতন ঘি আর সামান্য রাঁধুনির গুঁড়ো দিয়ে সুন্দর করে আমরা একবার মিশিয়ে দেব। দেখতে দেখতে আমাদের তৈরি হয়ে গেল শুক্তো। এবার পরিবেশনের পালা। দেখুন, কথা বলতে বলতে কেমন ঝটপট বানিয়ে ফেললাম একটা অতি নিউট্রিশাস এবং ভীষণ উপকারী একটা ভেজ প্রিপারেশন, বাঙালির শুক্তো। এই গরমে শরীরকে সুস্থ রাখতে এই শুক্তোর আইটেমটা কিন্তু বানাতেই হবে। আইটেমটা বানিয়ে সবাইকে খাইয়ে আমাকে কমেন্টে লিখে জানান কেমন হয়েছে আইটেমটা বা কেমন হয়েছে আমাদের এই রেসিপিটা। আমিও ফিরে আসছি একটা নতুন কোনো আইটেম নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই। ততদিন ভালো খাবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স। হ্যাপি কুকিং।